নমস্কার। অবশেষে প্রকাশিত হয়ে গেল 2026 সালের এসআইআর এর খসড়া তালিকা, অর্থাৎ খসড়া ভোটার লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত করে ফেলল নির্বাচন কমিশন। তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের খুব সহজে শিখিয়ে দেবো কিভাবে সেই খসড়া ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করতে পারবেন, তাও আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই মাত্র 2 মিনিটে। এর সাথে আরও একটা জিনিস শিখিয়ে দেবো, লিস্ট ডাউনলোড করার পর সেই লিস্টের মধ্যে মাত্র 1 ক্লিকেই আপনার সিরিয়াল নাম্বার অনুযায়ী কিভাবে আপনার নামটি খুঁজে পাবেন বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি আছি করণদীপ আর আপনারা দেখছেন কেডি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো এসআইআর এর খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনার মোবাইলে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন, তারপর গুগলে চলে আসবেন এবং গুগলে এসে সার্চ করবেন ভোটার ইসিআই। এই যে ভোটার ইসিআই লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিতে হবে। আপনাদের সুবিধার্থে এর যে পেজের ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে চাইলে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। চলে আসার পর আপনার সামনে এমন ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে চাইলে আপনি লগ ইন করতে পারেন, না লগ ইন করলেও আপনি দেখতে পারবেন। তার জন্য এই যে ওপরে ভোটার সার্ভিস যে পোর্টাল বলে যে নামটি লেখা রয়েছে এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এরকম একটা অপশান আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। সেখানে গিয়ে আপনারা দেখবেন এখানে ডাউনলোড ইলেকটোরাল রোল, অর্থাৎ এই যে ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য এই যে নীল কালারের যে বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক করতে হবে। নীল কালারের বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে সরাসরি কিন্তু এমনই ওয়েবসাইট পোর্টাল ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু আপনাদের এই যে স্টেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে যে ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে এর উপরে ক্লিক করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল আপনারা যখনই ক্লিক করবেন দেখতে পারবেন ইয়ার অফ রিভিশন, এখানে কিন্তু আপনাদের 2026 সিলেক্ট করতে হবে। তারপর আপনারা দেখতে পারবেন রোল টাইপ, যেখানে কিন্তু লেখা রয়েছে এসআইআর ডাফ রোল 2026, এটা যেমন আছে সেমনই থাকবে। তারপরে এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলার নাম এখানে সিলেক্ট করে দেবেন। আমরা যেহেতু নদিয়া জেলায় থাকি তাই নদিয়া সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে দেখতে পারেন অ্যাসেম্বলি অর্থাৎ আপনার বিধানসভার নাম এখানে খুঁজে নেবেন। আমাদের যে বিধানসভা সেটা আমরা ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে ডিফল্ট হচ্ছে বাংলা সিলেক্ট হয়ে আছে, আপনি চাইলে ইংলিশেও বের করতে পারেন। আমরা বাংলাতে বের করবো তাই বাংলা সিলেক্ট করলাম। করার পর এই যে ক্যাপচার কোডটি যেটা রয়েছে এই ক্যাপচার কোডটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, যেখানে এবার আপনাদের যেই বুথ নাম্বার রয়েছে সেই বুথ নাম্বারগুলো এখানে খুঁজে নেবেন। এই বুথ নাম্বার খোঁজার সহজ পদ্ধতি হচ্ছে এখানে সার্চ করতে হবে, অর্থাৎ আপনার যেই স্কুলে ভোট দেন সেই স্কুলের নাম আমরা এখানে ধরুন লিখে নিলাম। আমাদের যে স্কুল রয়েছে সেই স্কুলের নামটা এখানে খুঁজে নিয়ে আমাদের যে বুথ রয়েছে সেই বুথ অনুযায়ী আমরা লিস্ট ডাউনলোড করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা যে বক্সগুলি রয়েছে এই বক্সের মধ্যে আপনারা টিক করবেন। টিক করে দেওয়ার পর ওপরে আপনারা দেখতে পারবেন ডাউনলোড সিলেক্ট পিডিএফ, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, যার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এরকম অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গেছে। আমরা এর উপরে ক্লিক করে দিলাম। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর ফাইলটি ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাইলটি ওপেন হয়ে গেছে, যেখানে কিন্তু লেখা রয়েছে ওপরে নির্বাচক তালিকা 2026 এবং ভিত্তি তারিখ দেখতে পাচ্ছেন 1/1/2026 অনুযায়ী, যেখানে কিন্তু লেখা রয়েছে সংশোধনের প্রকৃতি বিশেষ নিবিড় সংশোধন, অর্থাৎ এসআইআর এর যেটা বাংলা লেখা সেটা এখানে লেখা রয়েছে। এবং এর যে খসড়া তালিকা 2026 16/12/2025 এইটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ কালকেই। আর এখানে কিন্তু আপনাদের যে অংশ নাম কত নাম্বার রয়েছে সমস্তটা কিন্তু দেখে নিতে পারবেন, কোন স্কুলে ভোট দেন সেটাও দেখে নিতে পারবেন। এবার নিচের দিকে আপনারা চলে যাবেন, যেখানে কিন্তু যাদের নাম রয়েছে এই খসড়া তালিকায় তাদের কিন্তু সরাসরি লিস্ট আপনারা এইভাবেই দেখে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে লিস্ট দেখবেন। এইবার আর একটা জিনিস আপনাদের শিখিয়ে দিচ্ছি, এই যে এতগুলো নামের মধ্যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোট 35টা পেজ রয়েছে, এতটা নামের মধ্যে তো নিজের নামটি খোঁজা সম্ভব, মানে অনেকটা টাইম লাগবে। সেই টাইম বাঁচানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন যে 23 লেখা রয়েছে, 26 লেখা রয়েছে, এগুলো সিরিয়াল নাম্বার। এইবার এক চান্সে সিরিয়াল নাম্বার দিয়ে কী করে দেখবেন সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। আবার সেই ভোটার বলে লিখবেন, লেখার পর এখানে আপনারা দেখতে পারবেন ইলেকটোরাল রোল ভোটার সার্ভিস পোর্টাল, যেটা লেখা রয়েছে ভোটার সার্ভিস পোর্টাল, এর উপরে ক্লিক করবেন। এই পেজের লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। ইলেকটোরাল সার্চ অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে ডাইরেক্ট যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু এই সিরিয়াল নাম্বার দেখা হবে, সিরিয়াল অনুযায়ী আপনি কিন্তু বুঝে যেতে পারবেন। তার জন্য এই পোর্টালে আসার পর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা সিলেক্ট করলাম। এইবার এখানে কিন্তু আপনাদের ভোটার কার্ডের নাম্বার বসাতে হবে। এখানে কিন্তু আমাদের যে ভোটার কার্ডের নাম্বার সেটা আমরা বসিয়ে দিলাম এবং এখানে কিন্তু স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোডটি রয়েছে, এই ক্যাপচার কোডটি দেখে
ঠিক বসিয়ে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ করলেই দেখতে পারবেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে, যেখানে কিন্তু অনেকেই ভেবেছিল যে কারেকশান হয়ে আসবে যদি নামের বানান ভুল থাকে, তাহলে এরকম কিন্তু কিচ্ছু কোনো ব্যাপার নেই, যেরকম ছিল সেরকমই এসেছে। আর শুধু হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের পার্ট নাম্বার রয়েছে এবং এই যে সিরিয়াল নাম্বারের কথা বলছিলাম, এই সিরিয়াল নাম্বার 64। তো এখানে যে 64 নাম্বার আমার সিরিয়াল রয়েছে, আমরা ভোটার লিস্টে যাব এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে 19 নাম্বার 20 নাম্বার, এইভাবে কিন্তু আমার যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী সেই পেজে যাওয়ার পর খুব সহজেই আপনারা এইভাবেই দেখে নিতে পারবো। তো এইভাবেই খুব সহজেই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের ভোটার লিস্ট, আর খুব সহজেই নাম খুঁজে পেয়ে যাবেন এক ক্লিকের মাধ্যমেই। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে মোটেও ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেট নিয়ে। ধন্যবাদ।